মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আদা আর রসুনের পেস্ট এই যে দেখতে পাচ্ছেন, এভাবেই কেটে নিতে হবে নাশিফ বানাতে হলে। আমি হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের মাঝে ওমানি একটি রেসিপি শেয়ার করব। তো যেটা শেয়ার করব সেটা হচ্ছে নাশিফ বলে আরবিতে। তো নাশিফ কীভাবে রান্না করতে হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো এই যে দেখতে পাচ্ছেন, নাশিফ রান্না করার জন্য আমি প্রথমে মাংসগুলি কেটে নিয়েছি। তো মাংস থেকে কিছু চর্বি এখানে আমি ফেলে দিয়েছি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন, নাশিফ তৈরি করার জন্য আমি মাংসগুলি কেটে ভালোভাবে ধুয়ে এটা আমি প্রেসার কুকারে দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। তো আপনারা দেখতে থাকুন। তো চুলায় বসিয়ে দিয়ে এখন আমি এগুলোর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। তো এইটার মধ্যে কী কী অ্যাড করি সেটা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমি এটার মধ্যে অ্যাড করব আদা আর রসুনের পেস্ট। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আদা রসুনের পেস্ট, এখানে এক পিস রসুন আস্ত আর এই পরিমাণ আদা দিয়েছি। তো এইগুলো থেকে অর্ধেকটা আমি এটার মধ্যে এখন দিয়ে দেব। তারপরে এই পরিমাণ গোলমরিচ দিয়ে দেব, আর চিনি 6 থেকে 7 পিস এলাচি, এর মধ্যে লবণ দিয়ে দেব, লবণ স্বাদ মতো। তারপরে এই যে রুমিয়া বেশ মানে লেবু, শুকনো লেবু দিয়ে দিবেন। হলুদ দিয়ে দেব, লবঙ্গ মানে লং যেটা বলে। তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ভালোভাবে আমি লক করে দেব। এটা আমি এখন রান্না করবো প্রায় 30 থেকে 40 মিনিট। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, নাশিফ রান্না করার জন্য আমি এখানে 4 পিস পেঁয়াজ নিয়েছি, আর মাঝারি সাইজের 5 পিস টমেটো নিয়েছি, আর এখানে একটি ক্যাপসিকাম নিয়েছি, আর একটি বেগুন নিয়েছি। তো এই বেগুনটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন, আমি দিয়ে দিচ্ছি কেননা ফ্রিজের মধ্যে এগুলো অনেক দিন ধরে পড়ে আছে, তাই দিয়ে দিচ্ছি আমি। তো আপনারা দেখতে থাকুন, এগুলো আমি এখন কেটে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলি কীভাবে কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলি আর ক্যাপসিকামগুলি সেম সাইজে এভাবেই কেটে নিতে হবে নাশিফ বানাতে হলে। আর টমেটোটি দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটেছি। আর এই যে বেগুনটি সাইজ করে কেটে নিলে হবে, কারণ বেগুন খুব দ্রুতই গলে যাবে। আপনারা দেখে রাখুন। তো এবার আমি প্রেসার কুকারের হাওয়াটা ছেড়ে দেব। তো আশা করি আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন আমি প্রেসার কুকারের হাওয়াটা ছেড়ে দিয়েছি। তো এটা এখানে আমি খুলবো। যে দেখতে পাচ্ছেন, তো আমি পানি যতটুকু দিয়েছিলাম আন্দাজ করে দিয়েছি। তো এটা আমার মাংসর সাথে সাথে পানিটা শুকিয়ে গেছে। তো নাশিফ বানাতে হলে এইখানে কোনো ঝোল রাখবো না আমি, যার জন্য আমি ওই পরিমাণ পানি দিয়েছি যাতে মাংসটা সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটা শুকিয়ে যায়। তো আপনারা দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি এই মাংসের চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি একটা প্যান এখানে বসিয়ে নিয়েছি। তো এটা আমি নাশিফ তৈরি করব। আপনারা দেখতে থাকুন কীভাবে আমি নাশিফ বানাই।